মাদারবোর্ডটির সমস্যা ছিল হচ্ছে নো ডিসপ্লে হওয়ার কারণে আমি হচ্ছে যে মাদারবোর্ডের যে কম্পোনেন্টের সমস্যা ছিল সেটা সলভ করলাম এবং বায়োজাইসির প্রবলেম। তো সলভ করে আমি দেখব যে আমাদের আইসিটি লাগিয়ে আমি দেখব যে আমাদের মাদারবোর্ডটা ওকে কিনা। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে নিতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আমাদের ল্যাব থেকে আপনারা মাদারবোর্ডগুলো যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা দেখবেন আমরা শুরু থেকে কিন্তু যে একটা নষ্ট মাদারবোর্ড কীরকম থাকে এবং তারপরে আমরা ভালোভাবে সার্ভিস করে থাকি। এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাচ্ছি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। তো যারা রিপেয়ারের জন্য একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন বা ভালো একটা সার্ভিসিং প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। তো চারপাশে সুন্দর করে হিট দিচ্ছি। হিট দিয়ে আইসিটি সুন্দর করে লাগাচ্ছি। লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। এএমডির মাদারবোর্ডগুলো খুব দেখি যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে নো ডিসপ্লে এবং এমএসের ক্ষেত্রে নো পাওয়ার বা এমএসের ক্ষেত্রে নো ডিসপ্লে। এই ধরনের সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে, নো ডিসপ্লে বা নো পাওয়ার, কিন্তু রিস্টার্টের কোনো প্রবলেম হয় না। তো তো যারা যেখান থেকে ভিডিওগুলো আমার দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো এই যে আমি আইসিটি লাগাই দিলাম বায়োজ আইসিটি। তো এখন বায়োজ আইসিটি লাগাই দেওয়ার পরে সুন্দর করে আমি আইসিটি মাদারবোর্ডে লাগাই দিলাম। এখন লাগার পরে যে মাদারবোর্ডটি ডিসপ্লে আমি চেক দেবো যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। তো আইসিটি যেহেতু আমি লাগাইলাম সেই সূত্রে আমাকে সল্ডারিং করতে হবে, আয়রন দিয়ে সল্ডারিং করতে হবে। আমি আইসিটি সুন্দরভাবে সল্ডারিং করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করি এবং আপনারা যারা যেখান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। এই আইসিটি খুব সুন্দরভাবে পিনগুলো যাতে পিনের সাথে লেগে না যায় অবশ্যই সেদিকটা লক্ষ্য করতে হবে। এবং আইসিটি যেহেতু আমি লাগালাম এখন সল্ডারিং করব। আর অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সল্ডারিং করতে হবে খুব ভালোভাবে, চারপাশে খুব সুন্দরভাবে সল্ডারিং করতে হবে। আমি সল্ডারিং করে দিচ্ছি। তো এখন করার পরে এখন পরিশেষে আইসিটি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার আসে কি না, যে ডিসপ্লে দেয় কি না। তো এই যে আমি আইসিটি লাগানো শেষ, এখন হচ্ছে যে ডিসপ্লে চেক দেব। যেহেতু এমডি মাদারবোর্ড এখন আমি একটা কোনো র্যাম দেব, সিরিয়াল নাম্বার দেখাচ্ছি। তো যেহেতু মাদারবোর্ডটি হচ্ছে এখন মাদারবোর্ডটি অন করব। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো মাদারবোর্ডের মডেলটা হচ্ছে B450M Pro -F। তো আমি আমাদের ডিব্যাগার কার্ড লাগিয়ে নিচ্ছি, কেননা আমাকে অনেক সময় মাদারবোর্ডের কোডিং দেখতে হয় বা অনেক সময় মাদারবোর্ডের নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি কোডিংটা অবশ্যই দেখব। তো মাদারবোর্ড এখন দেখতেছি মাদারবোর্ড ডিসপ্লে চালু হয়ে গেছে। এখন মাদারবোর্ডের যে সমস্ত কিছু দেখতেছি, মাদারবোর্ড এখন দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটি প্রসেসরটি পাইছে এবং প্রসেসর চলতেছে। এখন হচ্ছে যে দেখব যে আমাদের মাদারবোর্ডটি আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো আমাদের মাদারবোর্ডটির ডিসপ্লেটা অন হয়ে গেছে, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা এই রকমের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে একদম ওকে।